আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষকে সন্তুষ্ট করার পরিণতি কতটুকু ভয়াবহ হতে পারে এই গল্প থেকে আমরা কিছুটা শিক্ষা পাবো। এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছেন। সাথে স্ত্রী ও পুত্র হেঁটে যাচ্ছে। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগলো, দেখো কত বড় নিষ্ঠুর ব্যক্তি, স্ত্রী সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ায় সওয়ার হয়ে আরামে যাচ্ছে। এই কথা শুনে লোকটি ভাবলো, লোকেরা তো ঠিকই বলেছে। এই ভেবে সে ঘোড়া থেকে নেমে গেল এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে স্ত্রী সহ হেঁটে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর ছেলেকে ঘোড়ার পিঠে দেখে লোকেরা বলল, দেখো ছেলেটা কত বড় বেয়াদব, নিজে ঘোড়ায় চড়ে আরামে যাচ্ছে আর পিতা মাতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। লোকটি ভাবলো, এরাও তো ঠিকই বলেছে। সুতরাং এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে বাপ বেটা হেঁটে যেতে লাগলো। অতঃপর আরো একটি গ্রাম অতিক্রমকালে লোকেরা বলতে লাগলো, একেই বলে স্ত্রী শাসিত স্বামী। লোকটি ভাবলো, এরাও তো ঠিকই বলেছে। এই ভেবে সে স্ত্রী পুত্র সহ সবাইকে নিয়ে পুনরায় ঘোড়ায় চেপে বসলো। অতঃপর অপর এক গ্রাম অতিক্রমকালে লোকেরা এই দৃশ্য দেখে বলল, ঘোড়াটাকে একেবারেই মেরে ফেলবে। একটা ঘোড়ায় একসাথে কতজন মানুষ সওয়ার হচ্ছে দেখো। লোকটি ভাবলো, সবাই তো ঠিকই বলেছে। এবার তারা সকলেই ঘোড়া থেকে নেমে পড়লো এবং ঘোড়ার লাগাম ধরে হাঁটতে লাগলো। কিছু দূর পথ অতিক্রমের পর লোকেরা বলতে লাগলো, অকৃতজ্ঞ বান্দা, একেই বলে আল্লাহর নিয়ামতের কোনো কদর নেই। নিজের যানবাহন আছে অথচ সবাইকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। পালাক্রমে একজন করে চললেও তো পারে। সওয়ার হওয়ার যদি ইচ্ছা না থাকতো তবে ঘোড়াটি সাথে নিয়ে আসার কি দরকার ছিল? ঘরে বেঁধে রেখে আসলে তো ভালো ছিল। লোকটি দেখলো ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই। সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে শুধু হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা তাই দেখতে হবে। লোকটি একটি বুদ্ধি খাটালো। একটি লম্বা বাঁশ নিয়ে আসলো। বাঁশে ঘোড়ার 4 পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের 2 দিক থেকে বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো। ঘোড়ার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে। একটি নদী পার হওয়ার জন্য তারা যখন সাঁকো পার হচ্ছিল তখন এই দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হে হে করে হাসতে লাগলো এবং চিৎকার করে উঠল। তাদের চিৎকারে ঘোড়া ভয় পেয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। ওদিকে বাঁশের বাড়ি খেয়ে 2 বাপ বেটা উপর হয়ে পড়ে কারো মাথা কাটলো, কারো থুতনি কেটে রক্ত বের হতে লাগলো। লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক। এত কষ্ট করেও মানুষকে সন্তুষ্ট করা গেল না। অবশেষে ঘোড়াও হারালো, মাথাও কাটলো, আমও গেল, ছালাও গেল। প্রিয় দর্শক, আমরা এই গল্প থেকে কি শিক্ষা অর্জন করতে পারলাম? আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের জন্যই সবকিছু করা অপরিহার্য। লোকে কি বলবে সেদিকে প্রক্ষেপ করা সমীচীন নয়, কেননা একসাথে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।